আমার শাবনূর আপুর পরে যদি কোনো বোন থাকে সেটা হলো নিপুণ আপু। এই যে একটা ভালোবাসা, উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইয়া কেক কেটে আমার সাথে ভিডিও করে ছবি তুলে কথা বলছে, যারা আমার ফেসবুকে অ্যাড অবশ্যই ভিডিওটা দেখেছে, তো অনেকেই কিন্তু জেলাইজ করেছে, তো তাতে আই ডোন্ট কেয়ার, আমি কিছুই মনে করি না, কারণ আমরা শিল্পী, আমাদের সবাই ভালোবাসার মানুষ হতে পারে না, একজন পার্সোনাল থাকতেই পারে। তো নিপুণ আপুকে আমি ভালোবাসি, আজীবন বাসবো, তাতে নিপুণ আপুর জন্য যদি আমার মৃত্যু হয় হোক, আমি কোনো ভয় পাই না। আমি যাকে ভালোবাসি মন দিয়ে ভালোবাসি। আমি একটি কথাই বলেছিলাম আগে, যে শাবনূর আপুর জন্য যদি আমার জান চলে যায় আমার কোনো দুঃখ নেই। আজকে আমি বললাম নিপুণ আপুর জন্য যদি আমার জান চলে যায় তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ ভালো মানুষকে সবসময় ভালোবাসবো। আর অনেকে সেলিব্রিটিরা জন্মদিন করে, আমাদেরকে কিন্তু দাওয়াত দেয় না। অনেকেই আছে, আমি নাম বলে কাউকে ছোট বলবো না, তারা মনে করে ছোট শিল্পীদেরকে কি দাওয়াত দিব, কিন্তু কিছু কিছু শিল্পী আছে আমাদের কথা সবার আগে মনে রাখে। যেমন এই যে কয়দিন আগে আমাদের চিত্রনায়িকা নিপুণ আপুর জন্মদিন গেছে, তো উনি কোনো অনুষ্ঠান করেন, আপনারা সবাই জানেন যে উনি একটু ঝামেলায় আছে, করে না, কিন্তু আমি বাসায় একটা কেক কাটছি নিপুণ আপুর নামে, সাবান আপার নামেও কাটছি, নিপুণ আপুর নামেও কাটছি। ওই ভিডিওটা নিপুণ আপু দেখেছে কিভাবে, যার মাধ্যমে দেখেছে, দেখে উনি অনেক ভালো লাগছে। তো উনি গত পরশুদিন আমাকে উনি বাসায় ইনভাইট করছে, বাসায় গেছে পর উনি আবার জন্মদিন পালন করছে। উনি একটি কথাই বলছে যে আমি ফিল্মে প্রথম তোমার সাথে আমার প্রথম ছবি, সেই ছবিটা এখনো রিলিজ হয় নাই, আমার রত্নগর্ভ মা ওই ছবিতে। আর নিপুণ আপু হলো আমার দেশের মেয়ে, কুমিল্লার মেয়ে, সেই হিসাবে আমার সাথে তার একটা ভালো সম্পর্ক। তো নিপুণ আপু আমাকে একটি কথা বলছে যে যতদিন আমি বাঁচবো আমার দরজা তোমার জন্য সব সময় খোলা, সেটা আমি চলচ্চিত্র থাকি আর না থাকি।